তো আমাকে একটু থামস আপ দিয়ে বলিস না বা চ্যাটে কিচ্ছু বলিস না, মাইক্রোফোন অন করে বলিস, ঠিক আছে? বিকজ আমি দুটো জায়গা থেকে লগ ইন করে নিই, আমি একটা জায়গা থেকে লগ ইন করেছি। হুম হুম চ দেখ, আমাদের ফার্স্ট মডিউল যেটা সবাই জানিস, আর সেটা হচ্ছে অ্যাটমিক, ঠিক আছে? বাট আমি অ্যাটমিকটা এখন স্কিপ মারবো। তাও আমি তোদেরকে বলে রাখি কি কি আছে আর নতুন তোরা কি কি শিখবি এখানে, ঠিক আছে? দেখ, 12 পর্যন্ত কি হয়, আমরা স্ক্রডিঞ্জার ইকুয়েশন, ঠিক আছে, তারপরে পার্টিকেল ইন আ বক্স অ্যান্ড ইটস দেয়ার অ্যাপ্লিকেশন ইন সিম্পল লাইফ, এই পার্টটা যেটা, এটা খুব একটা 12-এ হাইলাইট করে পড়ানো হয় না। তো এই পার্টটা বেসিক্যালি বলতে গেলে আমার কাছে তো অ্যাটলিস্ট নিউ ছিল, ঠিক আছে? তারপরে মলিকুলার অরবিটাল অফ ডায়াটমিক মলিকিউলস, এবার যারা নিটের প্রিপারেশন নিয়েছিস, O2 N2 F2, ঠিক আছে, মানে ওই মলিকিউলস গুলো কিভাবে তৈরি হয় বা না হয়, ওই যে স্ট্রাকচার ফরমেশনস গুলো, ঠিক আছে, ওগুলো এখানে আসবে। এইটা, এই পোর্শনটা এক্সাম্পল হিসেবে এখানে শুধু H2 দেওয়া আছে, বাট এতটাও ইজি আসবে, মানে বলছি আর কি, হাইড্রোজেনটা শুধু না। আহ, এই পার্টটা যেটা যারা নিট বা কম্পিটিটিভ এর জন্য করেছিস, তারা এই পার্টটা আই হোপ কভার করেছিলি, ঠিক আছে? যেহেতু WBJE এর জন্য আই গেস এটা লাগে, আমি জানি না ঠিক করে। বাট এনার্জি লেভেল ডায়াগ্রামস অফ ডায়াটমিক, ওই এনার্জি লেভেল ডায়াগ্রাম। তারপরে পাই মলিকিউলার অরবিটালস অফ বিউটাডাইন, ঠিক আছে, পাই মলিকিউলার অরবিটালস করে ওভারল্যাপিং হচ্ছে বিউটাডাইনে, ঠিক আছে, এন্ড বেনজিনে, অ্যারোমেটিসিটি, ঠিক আছে, এই পোর্শনস গুলো আমি কভার করব, ঠিক আছে? আমি অর্গানিকটা স্টার্ট এই জন্য করছি, আই গেস সবার একটু হালকা হালকা আইডিয়া আছে অর্গানিকের ব্যাপারে, যে এমন নয় কেউ একদম নতুন, আর এই সাবজেক্টটা অনেকটাই ইজি আর স্কোরিংও, ঠিক আছে? তো দেখ আর কি কি আছে বলছি। স্পেকট্রোস্কোপি আছে এরপর, ঠিক আছে, দাঁড়া, ক্রিস্টাল ফিল্ড থিওরি আছে, ঠিক আছে, আর ট্রানজিশন মেটালস এর এটা তোরা অলরেডি পড়ে রেখেছিস আই গেস। ব্যান্ড স্ট্রাকচার অফ সলিড এন্ড দ্য রোল অফ ডোপিং অন ব্যান্ড স্ট্রাকচার, এই পোর্শনটা আবার পুরোটা পড়া। আমার যেটা আউট অফ দ্য বক্স লেগেছিল শুধু এই পোর্শনটা থেকে, সেটা হচ্ছে পার্টিকলস ইন আ বক্স সলিউশন অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন ফর সিম্পল স্যাম্পল, ঠিক আছে, এই পার্টটা এরকম আছে। তারপরে আমি চলেছি স্পেকট্রোস্কোপি। স্পেকট্রোস্কোপি হচ্ছে এমন একটা পার্ট যেটা অ্যাটলিস্ট আমার মনে হয় না কেউ তোরা আগে থেকে পড়ে এসছিস বলে। কেউ যদি পড়ে এসে থাকিস তাহলে আমাকে একটু মাইক্রোফোন অন করে বল যে হ্যাঁ, আমি স্পেকট্রোস্কোপি কি হয় জানি মোটামুটি। কারণ স্পেকট্রোস্কোপি হচ্ছে ইঞ্জিনিয়ারিং বেসডই একটা পুরোপুরি একটা তো ওই জন্য আমি তোকে বললাম। কেউ পড়েছিস এর আগে স্পেকট্রোস্কোপি? না দিদি। আচ্ছা চ, তো এইটা পরে পড়াবো, এটা যখন আমি অ্যাটমিক স্ট্রাকচার কমপ্লিট করবো তখন আমি স্পেকট্রোস্কোপি পড়াতে পারবো, ঠিক আছে? বা এবার যদি এটাও হতে পারে, তোরা যদি অলরেডি সৌম্যজিতের ভিডিও দেখে অ্যাটমিকটা পড়ে নিয়েছিস, তাহলে আমি ডিরেক্ট স্পেকট্রোস্কোপি স্টার্ট করে দিতে পারবো। স্পেকট্রোস্কোপি ইটসেলফ টেক্স আ লট অফ টাইম টু স্টাডি, বিকজ এক তো এটা নতুন, আর এটা ভাস্টও, দেখে মনে হচ্ছে অ্যাটমিক থেকে এটার কম আছে, বাট এটা বিশাল ভাস্ট স্পেকট্রোস্কোপি। আমি নিজে এটাকে মানে ডেলি দুটো করে লেকচার করতাম, ঠিক আছে? তো আমি নিজে এটাকে মনে হয় 15 দিনে করেছি, এতটা ল্যাদ খেয়ে খেয়ে, কারণ এটা অনেকটা মুখস্থ করা টাইপেরও আছে, একটা পয়েন্ট গিয়ে বোরিং এসে যাবে। তারপরে আছে ইন্টারমলিকুলার ফোর্সেস অ্যান্ড পোটেনশিয়াল এনার্জি সারফেস, ঠিক আছে, এটা হচ্ছে বেসিক্যালি তোর একটা এর টপিক, ঠিক আছে, ভ্যান্ডার ওয়াল ফোর্সেস, আয়নিক ডাইমোল পোলার যেরকম আছে এগুলো, আর এটা এটা খুব ইজি, ঠিক আছে। ইউজ অফ এনার্জি, বেসিক্যালি এটা হচ্ছে তোর থার্মোডাইনামিক্স, এই ফোর্থ মডিউলটা। আর ফিফথ মডিউলটা হচ্ছে পিরিয়ডিক্স প্রপার্টিজ নিয়ে, ঠিক আছে। আমার মনে হয় এই মডিউলটা থেকে যদি কোয়েশ্চেন আসে, মানে খুব ভালো স্কোরিং। আর তারপরে হচ্ছে স্টিরিও কেমিস্ট্রি। স্টিরিও কেমিস্ট্রি হচ্ছে অর্গানিক কেমিস্ট্রিরই একটা পার্ট, তোরা সবাই জেনে থাকিস সেটা, ঠিক আছে। এই অর্গানিক রিয়াকশন এন্ড সিনথেসিস আর স্টিরিও কেমিস্ট্রি, এটা দুটো একে অপরের সাথে ইন্টারলিঙ্কড। বাট দ্য থিং ইজ হোয়াট, আমাকে আজকে আমি একটা বেস তৈরি করব তোদের, যেরকম দেখ তোরা অলরেডি 6 মাস ইঞ্জিনিয়ারিং এ কাটিয়ে নিয়েছিস, ঠিক আছে, তার মধ্যে ঘুরেছিস ফিরেছিস, ঠিক আছে, মজা করেছিস নিজের লাইফে, ঠিক আছে। তো আই গেস তোরা একটু আদ্রু কেমিস্ট্রি খুব যে মনে আছে সেরকমটা নয়, তো আমি আজকে বেসিক্যালি খুব ইজি একটা জিনিস করাবো। আমি জাস্ট বেসটা তৈরি করবো কেমিস্ট্রি, তারপর স্টিরিও কেমিস্ট্রি করাবো, তারপর অর্গানিক রিয়াকশন এন্ড সিনথেসিস অফ ড্রাগ মলিকিউলস, ঠিক আছে। তো আমি বেসিক ক্লাসেস অর্গানিকের হয়তো দুটো নেবো বা তিনটে নেবো, কারণ আমি ইন্ডাকটিভ এফেক্ট, রেজোনেন্স এফেক্ট এগুলো পড়িয়ে রাখবো, কারণ এমন নয় যে এটা থেকে কোয়েশ্চেন আসে না, ঠিক আছে। এই দেখ, এখানে যখন তুই সাবস্টিটিউশন বা এলিমিনেশন করাবি কোনো মলিকিউলস এর, ঠিক আছে, তোকে জানতে লাগবে যে ওটা কি গ্রুপ, তো তবে না গিয়ে তুই সাবস্টিটিউশন বা অ্যাডিশন বা এলিমিনেশন বা অক্সিডেশন রিডাকশন হবে সেটা বুঝতে পারবি, ঠিক আছে। তো
তো এই জন্য আমি এরকম ভাবে সাজিয়েছি পুরোটা এবারের জন্য। তো এবার বল কার কি ডাউট আছে বা কার কিছু বলার থাকলে যদি বলিস তো বল। তোদের যা যা বলার আছে বল, আমি 40 থেকে পাক্কা স্টার্ট করে দেবো। কারোর কিছু ডাউট কুছ ভি চলেগা, ডাউটস বা এমনিও কিছু বলার থাকলে। কারোর কিছু বলার নেই? কোন চ্যাপ্টার থেকে কত কোশ্চেন মার্কস এর কোশ্চেন আসে তো? দেখ এটা ম্যাক আউট, আমি খুব প্রেডিক্ট করতে পারবো না, ঠিক আছে। স্টিল আমি বলবো সব থেকে বেশি যদি বলিস আমাদের টাইমে এসছিল, আমার যতদূর মনে আছে অ্যাটমিক থেকে এসছিল। এই দেখ আমি তোকে তাও একটা অ্যাভারেজ বলছি। ওখানেই ধরে নে তুই 15 মার্কস, ঠিক আছে। শর্ট কোয়েশ্চেন গুলো কিন্তু আমি বলছি না, শর্ট কোয়েশ্চেন যে 10 নাম্বার 60 মার্কস এর ডিস্ট্রিবিউশন বলছি, কারণ শর্ট কোয়েশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই থাকে, ঠিক আছে। তো ওইটা আমি বলছি না তোকে, আমি 60 মার্কস এর ডিস্ট্রিবিউশন বলছি। স্পেকট্রোস্কোপি থেকে আই গেস একটা পুরো গোটা কোয়েশ্চেন এসেছিল, ঠিক আছে। তারপর অর্গানিক এসছিল, অর্গানিক ভালো মতন এসছিল আমার যতদূর মনে আছে, খুব ভালো মতন না এলো অর্গানিক এসছিল। ড্রাগ মলিকিউলের আই থিঙ্ক একটা কোয়েশ্চেন এসছিল, ঠিক আছে। স্টিরিও কেমিস্ট্রি থেকেও কোয়েশ্চেন এসছিল, দুটো সেকশনে এসছিল, এই 5 মার্কসের সেকশনেও এসছিল 5 মার্কসের, আর ওইদিকে 15 মার্কসের সেকশনেও এসছিল, ঠিক আছে। বেশি কোয়েশ্চেন একটা একটা করেই এসছিল আই গেস, বা স্পেকট্রোস্কোপি থেকে একটা, সরি স্টিরিও কেমিস্ট্রি থেকে একটা এসছিল, ঠিক আছে। আর এ থেকে অর্গানিক থেকে একটা এসছিল, ঠিক আছে। আর পিরিয়ডিক প্রপার্টিজ যেটা, ঠিক আছে, আমার যতদূর পুরো খেয়াল আছে লং কোয়েশ্চেন একটা এসেছিল, ওটা আমি পুরো অ্যাটেম্প্ট করে এসেছিলাম, ওই জন্য আমার মনে আছে যে এখান থেকে একটা লং কোয়েশ্চেন এসেছিল 5 নাম্বারের আই গেস এসেছিল, কি নাম্বার ঠিক খেয়াল নেই, ঠিক আছে। এখান থেকে 15 নাম্বার এসেছিল পিরিয়ডিক কেমিস্ট্রি থেকে, এখান থেকে ধরে নে 15 লং কোয়েশ্চেন এসেছিল, এখান থেকে বোধ 15 অ্যান্ড 5 দুটোই এসেছিল। এখান থেকে আমার যতদূর মনে আসছে আহ যে 15 বা একটা কোয়েশ্চেন এসেছিল এই ড্রাগ সিনথেসিস থেকে, ঠিক আছে। আর এই পোর্শনটা আই গেস থার্মোডাইনামিক্স এর কোয়েশ্চেন এসেছিল, স্কিপ মেরে দিয়েছিলাম আমি। এমন না এটা আসেনি, এসেছিল, আমি স্কিপ মেরে দিয়েছিলাম আমার মনে আছে। এইটা থেকে যা কোয়েশ্চেন এসেছিল আর এইটা থেকে আই গেস তেমন একটা দেখ রাখছে, ঠিক আছে। চ, তো ফান্ডামেন্টালস অফ রিয়াকশন মেকানিজম যেটা তোর লাগবে, ঠিক আছে। SN1 SN2 করার আগেও আমাদের জিনিসপত্র লাগে, যেরকম হচ্ছে আই এফেক্ট, প্লাস আই এফেক্ট, মাইনাস আই এফেক্ট, যেগুলোকে আমাকে রিভাইজ করতে লাগবে তোদের সাথে। তো ফান্ডামেন্টালস অফ রিয়াকশন মেকানিজম কি কি ইনক্লুড করে ফার্স্ট অফ অল, ঠিক আছে। ফান্ডামেন্টালস মানে বেসিক প্রিন্সিপালস, আর মেকানিজম ব্যাপারটা হচ্ছে যে কোন পাথওয়ে ফলো করবে একটা রিয়াকশন হওয়ার। প্লিজ একটু ইন্টারাক্টিভ রাখবি, ঠিক আছে, যেহেতু আমার কাছে দেখ একটাই এই মুহূর্তে হচ্ছে জারিয়া, তোরা একটু মাইক্রোফোন অন করে একটু ইন্টারাক্টিভ রাখিস, ঠিক আছে, কারণ আমি চ্যাট দেখতে পারবো না, জেনুইনলি বলছি। তো আমাকে একটা কথা বল, মেকানিজম ওয়ার্ডটা যেটা আছে এইটা অনেক রকম হতে পারে, SN1 SN2, কে কি মেকানিজম জানিস আমাকে একটু বল মাইক্রোফোন অন করে। हेलो, कोई जिंदा है क्लास में? তোরা কি আমাকে শুনতে পাচ্ছিস? হ্যালো, হ্যাঁ দিদি, শোনা যাচ্ছে। তো একটু প্লিজ বল আমাকে, আমি কি করে বুঝবো? একটু প্লিজ মাইক্রোফোনটা অন রেখে একটু বলার চেষ্টা কর, কি কি মেকানিজম জানিস বল। আর যদি খুবই শাই লাগে তাহলে বাদ দে, আমি বলছি পরে বলবো। দেখ যে কোনো হ্যাঁ দিদি, মেকানিজমে তুমিই ওয়ার্কআউট বলে দাও। করার জন্য, হ্যাঁ সেটাই, তাই না, কত সুখ। ঠিক আছে শোন, বেসিক প্রিন্সিপালস এর মধ্যে কি কি আসে, কিরকম ভাবে SN1 আছে, SN2 আছে, ঠিক আছে। তারপরে হচ্ছে তোর কি বলে এ ফর্ম করে SN1 SN2 মেকানিজম, আরেকটা কি আছে আমার আপাতত SN1 SN2 মনে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে নিউক্লিওফিলার রিয়াকশন, তারপরে হচ্ছে ই ই ই রিয়াকশন মানে ইলেকট্রোফিলিক রিয়াকশনস গুলো যেগুলো হয়, ঠিক আছে, সেগুলো আছে। তারপর
সবাই এই টার্মগুলোর সাথে পরিচিত তো, হোয়াট ইজ ইলেকট্রোফিলিক, হোয়াট ইজ নিউক্লিওফিলিক? যদি না থাকিস তো এখনো বল, আমি এখন এগুলোকে ধরে ধরে বোঝাবো, পরে গিয়ে এটা আমি করবো না। ওকে, নিজে রজত বুঝিয়ে দাও। অলরেডি বোর হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, একটা একটা করে যখন আমি মানে তোদেরকে ক্লিভেজ পড়াবো, এ পড়াবো, সেগুলো তোদেরকে আমি বলতেই থাকবো, ঠিক আছে। তো এখন আপাতত দেখ, ফার্স্টে যে কোনো মেকানিজম হওয়ার জন্য অনেক রকম স্টেপস হয়, ঠিক আছে। ফার্স্টে কি হয়, একটা ক্লিভেজ ফরমেশন হয়, বন্ড ব্রেকিং হয়, ঠিক আছে। এবার ক্লিভেজ ফরমেশন হলো, ঠিক আছে, এই পার্টস গুলো দেখ, ক্লিভেজ ফরমেশন হবে, তারপরে হবে কি তোর ফলোড বাই বন্ড ব্রেকিং, মানে তোর ইন্টারমিডিয়েট ফরমেশন হবে। সঙ্গে সঙ্গে বন্ড ব্রেক করে না, আমি এক্সাম্পল নিয়ে বোঝাবো, তার আগে এটা লিখে নে। ইন্টারমিডিয়েট ফরমেশন হবে, ঠিক আছে। তারপরে ইন্টারমিডিয়েট ফরমেশন কেন বলছি, এইটা এমন একটা মলিকিউল তৈরি হবে বা, ঠিক আছে, যেটা হচ্ছে কি সেটা স্টেবল নয়, আনস্টেবল একটা ফর্ম, ঠিক আছে। এই জন্য এটাকে আমরা ইন্টারমিডিয়েট বলছি, ওকে। কারণ ওখানে ক্যাটায়ন অ্যানায়নের প্রপোর্শন ঠিক থাকবে না, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে, তো এই জন্য, ঠিক আছে। তারপর হচ্ছে টাইপস অফ অ্যাটাকিং এজেন্ট আসবে, টাইপস অফ রিয়াকশন আসবে। এবার এবার অ্যাটাকিং এজেন্টের উপরে ডিপেন্ড করবে যে রিয়াকশনটা কিরকম হবে, SN1 হবে না SN2 হবে, না ইলেকট্রোফিলিক রিয়াকশন হবে না নিউক্লিওফিলিক রিয়াকশন হবে, ঠিক আছে। এটা কমপ্লিটলি ডিপেন্ডেন্ট কিসের উপর করবে, যে আমাদের অ্যাটাকিং এজেন্টটা কি সেটার উপর, ঠিক আছে। তারপরে অ্যাটাকিং এজেন্ট আসবে, যে কোনো রিয়াকশনের জন্য কি কি লাগে আমি তোদেরকে বলছি আর কি। এ ভাই, এ ভাই, হ্যান্ডরাইটিং কি আমার অতিরিক্ত খারাপ, তোরা বুঝতে পারছিস না এরকম নয় তো? ঠিক আছে। বুঝতে পারছি। নোটস বানাচ্ছিস কষ্ট করে একটু? বানাচ্ছি। খুবই ভালো কথা, সবাই একটু নোটসটা বানা। তো মুস্কান, ইউ আর অলরেডি লেট ইন দ্য ক্লাস, এমন কিছু স্টার্ট করিনি, প্লিজ আপনার খাতা কপি নিয়ে বসে যান, কারণ এবার থেকে আমি নোটস গ্রুপে পাঠাবো না, একদম চ্যাপ্টার শেষ হবে তারপর পাঠাবো। তো ডিউরিং দ্য চ্যাপ্টার নিজে নিজে নোটস বানাতে হবে আমার সাথে, বিকজ আমি অর্গানিক কেমিস্ট্রি পড়াচ্ছি, ঠিক আছে। আই গেস কারো কোনো প্রবলেম নেই। তো চল, আর কোনো প্রবলেম হলে আর আমি কিছু বললে প্লিজ আমাকে মাইক্রোফোন অন করে বল, আমি দেখতে পাচ্ছি না তোদের, ঠিক আছে। দেখ, অ্যাটাকিং এজেন্টের উপরে ডিপেন্ড করে অ্যাটাকিং এজেন্ট আসবে, অ্যাটাকিং এজেন্ট আসার পর ডিপেন্ড করে হচ্ছে আমাদের কি রিয়াকশন হবে সেটা ডিসাইড করা হবে, ঠিক আছে, যে উইচ টাইপ অফ রিয়াকশন উড টেক প্লেস। বুঝেছিস? চল, এরপরে হচ্ছে যে, এতটা ক্লিয়ার? হ্যাঁ। ঠিক আছে, এরপরে শোন। এবার হচ্ছে যে আমাদেরকে বেসিক্যালি অনেকগুলো ফ্যাক্টরস কে একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে তোর কিভাবে কোন কোন এফেক্ট, কিভাবে বন্ড ফিউশন হচ্ছে বা বন্ড মানে কিভাবে ভাঙছে, ঠিক আছে। তো এই ব্যাপারটা তোদেরকে আগে বলতে লাগবে আমাকে, তারপরে আমি একটা একটা করে তোদেরকে বলছি। যেটা আমি তোদেরকে বললাম না, এক্সাম্পল নিয়ে দেখাবো, তো ওটার জন্য আমি বলছি আর কি। হেডিং দে বন্ড ফিউশন। এবার বন্ড ব্রেকিং কিভাবে হয়? দেখ, দু রকম টাইপের বন্ড ফিউশন হতে পারে, ঠিক আছে। কে বলতে চাস সেটা একটু বল, এটা 11 এর টপিক ভাই, একটু বল। হ্যালো ব্রো, তোরা কেউ আছিস না ঘুমাচ্ছিস বলতো ক্লাসে?
সে তো একটু মাইক্রোফোনটা অন করে বল, আমি সিরিয়াসলি বলছি। সুব্রত, আহ তুই বা কি সৌরমিত, আই গেস, ঠিক আছে, সৌরমিত, হ্যাঁ সৌরমিত, আমি একমাত্র সোহমকেই রেসপন্ড করতে দেখছি, বাকি তোরা কি করছিস? চন্দ্রা, সুষমা, মুস্কান তো এই জয়েন করলো, ওকে বুঝতে টাইম লাগবে, ওকে বলছি না। দিদি হোমোলাইটিক আর হেটারোলাইটিক। হ্যাঁ ঠিক, এটা এতক্ষণ বলিসনি কেন তুই? ঠিক আছে দেখ, তো হোমোলাইটিক এন্ড হেটারোলাইটিক যে ফিউশন হয় সেটার থেকে আমরা বন্ড ব্রেকিং পাই, ঠিক আছে। তো এবার হোমোলাইটিক ফিউশন আর হেটারোলাইটিক ফিউশনটা কি জিনিস সেটা হচ্ছে, দাঁড়া আমি বলছি, আগে আমি লিখে নিই। হোমোলাইটিক ফিউশন আর হেটারোলাইটিক ফিউশন, ঠিক আছে। হোমোলিটিক ফিউশন যখন হয় তখন হচ্ছে যে দুটো মলিকিউলের মধ্যে কি হয়, যে তাদের আহ মানে এ ফ্যাক্টরটা, মানে তোর কি বলে ইলেকট্রন গেইন বা ইলেকট্রন এফিনিটি ফ্যাক্টরটা সেম থাকে, ঠিক আছে। তারা সেম টাইপের এলিমেন্ট হয়। তো ওই জন্য যখন বন্ড ব্রেকিং হয় তো তখন কি হয়, যে সেম সেম নাম্বার অফ ইলেকট্রনস নিয়ে তারা যায়। বাট হেট্রোলিটিক এর ক্ষেত্রে কি হয়, মানে আমি তোকে এটা লিখেও দিচ্ছি, যে বেসিক্যালি এখানে সেম নাম্বার অফ ইলেকট্রনস, same number of electrons gets distributed after bond breaking. দিদি এটা আরেকবার রিপিট করবে? কোনটা বল, আমি এখন বলিনি কিছু, বল কোনটা? হোমোলিটিকটা, হোমোলিটিকটা আমি বলতে চাইছি, আমি এক্সাম্পল নেবো ভাই, দাঁড়া। মানে হচ্ছে যে সেম নাম্বার অফ ইলেকট্রনস যে আছে ওটা কি করবে, তোর যখন মানে একটা বন্ড ব্রেকিং হলো, ঠিক আছে, তারপর কি হয়, বন্ড ব্রেকিং এর পর আমাদের কাছে ইলেকট্রনস থাকে, ধরে নে এটা এক্স আর এটা হচ্ছে ওয়াই, ঠিক আছে, আর এটা হচ্ছে জেড। ওকে, তিনটে এলিমেন্ট আছে আমার কাছে। এবার এদের যখন ফ্রি রেডিকাল হবে, ঠিক আছে, এই দেখ এদের মধ্যে আছে দুটো ইলেকট্রন, এদের মাঝে আছে চারটে ইলেকট্রন, সাপোজ, ঠিক আছে, সাপোজ যখন বন্ড ব্রেকিং হবে, ঠিক আছে, এখানে আমি সোজাসুজি একটা জিনিস খুব ভালো করে দেখতে পাচ্ছি, এক্স এর কাছে মানে এক্স আর ওয়াই হচ্ছে সিমিলার টাইপ অফ হচ্ছে এলিমেন্ট, এক্স এর কাছে একটা যাবে, ঠিক আছে, আর ওয়াই এর কাছে একটা যাবে, হয়ে গেল। বাট এখানে আমি একটা জিনিস মানে ওয়াই এর অক্টেট কমপ্লিট করতে ধরে নে একটা ইলেকট্রন লাগতো, ঠিক আছে, সেটাও পেয়ে গেছে অলরেডি, ঠিক আছে। দাঁড়া এখানেও দুটো বন্ড দেখাই আমি, সুবিধা হবে বুঝতে, ঠিক আছে, এখানে দুটো বন্ড দেখাই, ঠিক আছে। অক্টেট কমপ্লিট করতে এটার একটা বন্ড লাগতো, সেটাও পেয়ে গেছে, মানে একটা ইলেকট্রন লাগতো সেটাও এক্স এর থেকে পেয়ে গেছে নিয়ে, ঠিক আছে, বন্ড ব্রেকিং করে। এবার এই যে দুটো এলিমেন্ট আছে, এই যে দুটো মানে ইলেকট্রন আছে, ঠিক আছে, এই দুটো ইলেকট্রন তাহলে কার কাছে যাবে, বা এই বন্ডার ফরমেশন এইটা তখন কোঅর্ডিনেশন বন্ড হবে, ঠিক আছে, তখন কি হবে, এই বন্ডটা চলে যাবে এর কাছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? ইজ ইট ক্লিয়ার? এই টাইপের বন্ড যখন ফরমেশন হচ্ছে, যখন তোর এইরকম টাইপের ফরমেশন হয়, সেটা হচ্ছে আমাদের কি বন্ড বলে বলতো, যখন এই টোটালটাই জেড এর কাছে যাবে, এই বন্ডিংটাকে কি বন্ডিং বলে বল? এটাকে বলে কোঅর্ডিনেশন বন্ডিং, ঠিক আছে। দিদি কেটে গেছিল নেটওয়ার্কের জন্য আমারটা। আচ্ছা বল কোন জায়গাটা দেখিসনি, আমি বলছি। দেখ আমি বলছিলাম যে আমি তিনটে মলিকিউল নিয়েছি, ঠিক আছে, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, আর একটা হচ্ছে জেড, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে এক্স ওয়াই জেড নেওয়ার পর আমি কি করলাম, যে তাদের মধ্যে দেখাচ্ছে এখানে দুটো আছে এখানে দুটো আছে, ঠিক আছে, ইলেকট্রন। এবার কি হয়েছে, ওয়াই এর হচ্ছে একটা ইলেকট্রন লাগবে তার অক্টেট কমপ্লিট করার জন্য, ঠিক আছে। তো এবার ও কি করলো, তখন এক্স এর সাথে যখন বন্ড ব্রেকিং হলো ওটা ওয়াই একটা নিয়ে নিল,
বাট ওর যেহেতু অক্টেট কমপ্লিট হয়ে গেছে, তো ওর কাছে তো এখানেও বন্ড আছে, কিন্তু ওই বন্ডিংটা কেন বানিয়েছে, কারণ জেড এর অক্টেট কমপ্লিট নেই, ও কি করেছে ওই দুটোকে কোঅর্ডিনেশন বন্ডে রেখেছে, ওর আর ইলেকট্রন লাগবে না। যখন এখানে বন্ড ব্রেকিং হবে, এই পার্টটায় যখন বন্ড ব্রেকিং হবে, তখন কি হবে, দুটো ইলেকট্রনই জেড এর কাছে যাবে, আর এই টাইপের বন্ডিং কে বলে কোঅর্ডিনেশন বন্ডিং। বুঝেছিস? এটাই বলছিলাম। আর এই বন্ডিংটাকে কি বলে? এই বন্ডিংটাকে বলে হচ্ছে তোর কোভ্যালেন্ট বন্ডিং। So this is covalent. ঠিক আছে, এবার যেহেতু আমি হেট্রোলিটিক কি জিনিস সেটা লিখি নাই, সেটা তোরা একটু লিখে নে, ঠিক আছে? সেটা হচ্ছে যে when different numbers of এতদূর পর্যন্ত সবাই লিখেছিস কপিতে? হ্যাঁ দিদি, হোমোলিটিকের ক্ষেত্রে কি দুটো বন্ডের ক্ষেত্রেই হোমোলিটিক হয়েছে? এক্স আর ওয়াই এর মাঝে যেটা বন্ডিংটা আছে এটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিং, আর এটা হোমোলিটিক বন্ডিং, ঠিক আছে? আচ্ছা। আর ওয়াই আর জেড এর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে কোঅর্ডিনেশন বন্ডিং, ঠিক আছে? যেটা লিখতে আমি ভুলে গেছিলাম। আর এটা হচ্ছে তোর হেট্রোলিটিক। আচ্ছা। আমি অ্যাকচুয়ালি তো এটা আমি একটা এক্সাম্পলে দেখাতে চাইলাম, কেন দেখাতে গেলাম আমি নিজেও জানি না, বেসিক্যালি এরকম হয় না, আমি আলাদা আলাদা এক্সাম্পল নিচ্ছি জাস্ট ফর ইন কেস আমি তোকে একসাথে দেখিয়ে দিয়েছি তখন। এবার দেখ দুটোর আলাদা আলাদা এক্সাম্পল লেখ। আচ্ছা, আমার হ্যান্ডরাইটিং বুঝতে পারছিস তো সবাই? এই বন্ড ফিউশন এইটাই ফার্স্ট টপিক পড়াচ্ছে তো, আগে আমি কেটে গেছিলাম, বুঝতে পারছি না জানি। এক সেকেন্ড, কে তুই? আমি রজত? রজত। হ্যাঁ, তো বল, কোন আরেকবার বলে দেবো, কোন জায়গাটা বলবো বল, বলে দিচ্ছি না, এক্ষুনি। বলতে একবার হবে না, বন্ড ফিউশনটা শুনলাম, মানে এর আগে কি পড়িছো? এটাই ফার্স্ট টপিক পড়াচ্ছ? এর আগে একটু পড়িয়েছি, এই যে এইটুকুনি, কিছুই লিখিনি। দেখ এইটুকুনি পড়িয়েছি, তেমন কিছু পড়াইনি। কনফিউশনটাই পড়াচ্ছে এখনো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কটা বাজে? এই আমাকে কেউ একজন মনে করবি তো, 11:05 বাজলে আমাকে ক্লাসে জয়েন করতে হবে, অন্য ফোন থেকে জয়েন করে রেখে দেবো, ঠিক আছে? আয় এদিকে। তো এবার আমি তোকে হোমোলিটিক ফিউশন আর হেট্রোলিটিক ফিউশনের একটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছি। বেসিক্যালি কি হয়, হোমোলিটিক মানে তোর ফিউশন যখন হয় তখন ফ্রি রেডিক্যাল ফরমেশন হয়, ঠিক আছে? দেখ এটা ডিফারেন্স কোনোদিনও আসবে না, বাট স্টিল বলে রাখা, ঠিক আছে? এখানে হচ্ছে ফ্রি রেডিক্যাল ফরমেশন হবে, ঠিক আছে? বাট হেট্রোলিটিক এর ক্ষেত্রে কি হবে, হেট্রোলিটিক এর ক্ষেত্রে হবে তোর ক্যাটায়ন অ্যানায়ন ফরমেশন। এবার আমি এক্সাম্পল নিয়েও তোদেরকে বুঝাচ্ছি। দেখ ইথেনের এক্সাম্পল নে, একদম ইজি সিম্পল, ডেলিগার ডাল ভাত ইথেন। আচ্ছা ঠিক আছে, ইথেনের ফর্মুলা বলতো। ইথেন ইথাইন এই দুটোর ফর্মুলা বল। যে না বলতে পারবি তাকে আমি সিরিয়াসলি বলছি, আমার কিছু বলার নেই। ইথেন আর ইথাইনের ফর্মুলা বল। C2H6। C2H6 কোনটা, ইথেন না ইথাইন? ইথেন। ইথেন। হ্যাঁ, আচ্ছা, আর কি বলে ইথাইনের ফর্মুলা? তুই বলবি না, অন্য কেউ বল।
দেখ এটা তো নয় তোরা ইথাইনের ফর্মুলা জানিস না, ক্লাস C2H2 কি? 9 থেকে পড়ছিস। হ্যাঁ অবভিয়াসলি, এটাতে ডাউট করার কি আছে? কি এমন জিজ্ঞেস করেছে তোদেরকে আমি? ইথেন, ইথিন আর হচ্ছে ইথাইন, ঠিক আছে? আমার কিছু বলার নেই, আমি এটা লিখছি পরে ডিলিট করে দেবো, ঠিক আছে? ইথেন, ইথিন আর একটা হচ্ছে ইথাইন। আই গেস আমার মনে হচ্ছে যে কি বলে, হ্যাঁ ঠিক আছে, না কোনো প্রবলেম নেই, ঠিক আছে। দেখ ইথেনের যেটা ফর্মুলা সেটা হচ্ছে যেটা এই বললো C2H6, ঠিক আছে? এটা হচ্ছে C2H4, ঠিক আছে? এটা হচ্ছে C2H2, ঠিক আছে? এটা জানিস সবাই। আর যদি না জেনে থাকিস আমার কিছু বলার নেই, সরি আমি ইরেজ করলাম, চল ডিলিট। ঠিক আছে দেখ, আমি হোমোলিটিক নিচ্ছি একদম ইজি টু গো একটা এক্সাম্পল, সেটা হচ্ছে আমাদের ইথেন, ঠিক আছে? যেটা আমি বললাম তোদেরকে, ঠিক আছে? ইথেন নিচ্ছি আমি এখানে। এবার ইথেন কিরকম লিখি আমরা, এটা হচ্ছে তোমার C2H6। এবার এটা কিরকম ভাবে লিখি দেখ, এটা হচ্ছে তোর CH3 বন্ড, সিঙ্গেল বন্ড CH3, ঠিক আছে? তো এইখানে কটা আছে, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে? এবার এইটা যাবে এর সাথে, ফ্রি রেডিকাল ফরমেশনে এটা যাবে এর সাথে, ঠিক আছে? তাহলে বেসিক্যালি কি হচ্ছে, কিছুই না, C.H3 আর একটা হচ্ছে C.H3, দুটো ফ্রি রেডিকাল ফরমেশন হচ্ছে, বুঝতে পেরেছিস? ঠিক আছে, এবার দেখ এখানের ক্ষেত্রে আমি দেখ CH3Cl নিচ্ছি, ঠিক আছে? CH3Cl এর নামকরণ কত কেউ? CH3Cl কে কি বলে? এটা বলবে কে? আচ্ছা রজত বল, CH3Cl কে কি বলে? ক্লোরোফর্ম। আমি তোকে জাস্ট নোমেনক্লেচারটা জিজ্ঞেস করছিলাম, মানে এমনি নয়। মিথাইল ক্লোরাইড। ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, যাই হোক, ঠিক আছে, দুটোই একই ব্যাপার, নো ইস্যুস। বল নোমেনক্লেচার জানিস তোরা সবাই, এমনি তো না জানলে কোনো যায় আসে না, কারণ এখানে ব্যাঙেরও নোমেনক্লেচার কাজে আসবে না কিছু, ঠিক আছে? আমি নোমেনক্লেচার পড়াবো না, কারণ কাজে তো আসবে না ওটা। হ্যাঁ এটা আসতে পারে, আসবে না বলছি না, এরকম কোয়েশ্চেন কিন্তু আসতে পারে পরে, যখন আমি তোদেরকে আমি একটা ভেবে রেখেছি পুরো চ্যাপ্টার শেষ করব, তারপর কি করাবো তোদেরকে করিয়ে দেবো, কি বলে মানে আগের বার যেটা করাইনি আমি, অর্গানাইজার, ঠিক আছে? অর্গানাইজার অ্যালং উইথ দ্যাট আমি করিয়ে দেবো। তো আই থিঙ্ক দ্যাট ওটাখানে তুই দেখতে পাবি যে তোর বিলটা ডাইং কিরকম হয় বা না হয়, এগুলো তোকে মাথায় রাখতে হবে, এটা কোয়েশ্চেনে দেওয়া থাকবে না, ঠিক আছে? তো আমি এখানে তোদের এক্সাম্পলের জন্য কি নিচ্ছিলাম, ক্লোরোমিথেন বা মিথাইল ক্লোরাইড, যাই বলিস। তো ফর্মুলা কি, CH3Cl, ওকে? এবার কিভাবে লিখি, CH3 বন্ডিং Cl, ঠিক আছে? এবার এখানেও আছে আমার কাছে কি, দুটো, 1 2, ঠিক আছে? ক্লোরিন বেশি এবার তুই বল, ইলেকট্রোনেগেটিভ নিজের দিকে টেনে নেবে। হ্যাঁ বল বল আরেকবার বল, হ্যালো। মানে দিদি এখানে ক্লোরিন বেশি ইলেকট্রোনেগেটিভ, তো তাই দুটো ইলেকট্রন নিজের দিকে টেনে রাখবে, তাহলে এটা এক্স্যাক্টলি, হেটেরোলাইটিক বন্ড ফিউশন হবে। এক্স্যাক্টলি, যেহেতু ক্লোরিন হচ্ছে আমার কাছে ইলেকট্রোনেগেটিভ একটা, ঠিক আছে? ইট ইজ অ্যান ইলেকট্রোনেগেটিভ,
কার তুলনায়, কার্বনের তুলনায় সিএল হচ্ছে ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, দেখ ইলেকট্রোনেগেটিভিটিও যে ফ্যাক্টরটা থাকে না, এটা ডিপেন্ড করে তোর সামনে কে আছে। ঠিক আছে, এক্ষুনি যদি আমি দেখ এফসিএল বলে কিছু এলিমেন্ট হয় না, ঠিক আছে, বাট আমি তোকে ইন কেস বলছি, ঠিক আছে, যদি এরকম কোনো জীবনে এফসিএল বলে কিছু হতো, ঠিক আছে, তাহলে ভাব ফ্লোরিন তো বাবা, মানে ফ্লোরিন ইজ ফাদার অফ ইলেকট্রোনেগেটিভিটি। তো ওর সামনে ক্লোরিন তো বাচ্চা না, তো ওখানে কি হতো, ক্লোরিনকে বেচারা ওর নিজের সব ইলেকট্রন দিয়ে দিতে হতো, মানে ওর একটা ইলেকট্রন দান করতে লাগতো। ঠিক আছে, তো এখানে সি এর তুলনায় সিএল হচ্ছে বেশি ইলেকট্রোনেগেটিভ। কি হলো ভাই, আচ্ছা সরি, মোর ইলেকট্রোনেগেটিভ। দেখ আমি দিদি কোথায় ছিলাম, আমি CH3Cl এ। ঠিক আছে, মোর ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে, আমি এরকম ভাবে লিখছি মোর ইলেকট্রোনেগেটিভ। ওই জন্য কি হবে, এখানে একটা কোঅর্ডিনেশন বন্ড ফরমেশন হবে ইনস্টেড, এরকম হবে বন্ডটা। ঠিক আছে, এটাকে কোঅর্ডিনেশন বন্ড ফরমেশন বলে। তো বেসিক্যালি তোর কাছে কি ফরমেশন হবে, CH3+, ঠিক আছে, আর এদিকে হচ্ছে Cl-। ওকে, তো এটা হচ্ছে তোর কি ফরমেশন হলো, আর এটা কি ফরমেশন হলো, ক্যাটায়ন আর অ্যানায়ন। ঠিক আছে, ঠিক আছে, আর বাট এফেক্টস এর আগেও আরেকটা পার্ট আছে পড়ানো, ঠিক আছে, সেটা হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফরমেশনস। এই যে ইন্টারমিডিয়েট গুলো ফর্ম হচ্ছে, কিভাবে হচ্ছে না হচ্ছে, এদের ফরমেশনস গুলো, ঠিক আছে, আমার মনে হয় না আজকে আমি রেজোনেন্স পর্যন্ত পড়াতে পারবো, বাট আমি চেষ্টা করবো মোটামুটি অ্যাটলিস্ট এ পর্যন্ত কভার করার, আই এফেক্টটা পুরোটা কভার করিয়ে দেওয়ার, কারণ আমি 12টা পর্যন্তই তোদের পড়াবো। ঠিক আছে, চলায় আছিস তোরা সবাই, না ঘুমায় গেছিস? আছি দিদি। আচ্ছা ঠিক আছে, এর পরের হেডিং দে। ঠিক আছে, সেটা হচ্ছে যে নোটস বানাচ্ছিস কে কে বলতো, যারা যারা নোটস বানাচ্ছিস রেজ আ হ্যান্ড কর। ঠিক আছে, থামস আপ দিলেও হবে। একমাত্র আমি সৌরমিতকেই দেখতে পাচ্ছি না রিপ্লাই করতে। রজত, সোহম, চন্দ্রা, মুস্কান, সুব্রত, সুষমা, তোরা সবাই নোটস বানাচ্ছিস। তো তোদের কাজ হচ্ছে আমি ক্লাস অফ করব, তার 5 মিনিটের মধ্যে ফটো তুলবি, পিডিএফ করবি, আমাকে পাঠাবি। ঠিক আছে, আর তোরা, আমি একটা তোদেরকে অ্যানাউন্স করছি, এটা আমি এখানে অ্যানাউন্স করছি, এরপর আমি গ্রুপেও অ্যানাউন্স করব, যারা ক্লাস রেগুলারলি ফলো করবি প্রপার নোটস আমাকে পাঠাবি। ঠিক আছে, বিফোর দ্য সেমিস্টার, ঠিক আছে, বিফোর দ্য সেমিস্টার একদম, ঠিক আছে, তাদেরকে আমি একটা কিছু গিফট পাঠাবো বিফোর দ্য সেমিস্টার। আফটার দ্য সেমিস্টার যে ভালো রেজাল্ট করবি তাকে তো পাঠাবোই, ঠিক আছে, বিফোর দ্য সেমিস্টার আমি তোদের জন্য কিছু একটা এক্সাম কিট হোক, যাই হোক, ছোট্ট মোট্ট কিছু একটা পাঠাবো। ঠিক আছে, বড় কিছু না হলো, আমার স্বার্থ মতন আমি আমার যেরকম জমাই তোদের থেকে, তোদের অ্যাড্রেস নিয়ে ফ্লিপকার্ট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আর আই গেস তোরা সবাই একটু আমার থেকে বেশি এক্সপেকটেশন করিস না, আমি কারণ বেশিরভাগ লোককে বই গিফট করি, তো ভেবে নে কোনো একটা বই টই পাঠাও, এর বেশি এক্সপেকটেশন রাখিস না আমার থেকে। তো ঠিক আছে, আই গেস সবাই এটা নিয়ে হ্যাপি। তো হ্যাপি হ্যাপি হয়ে একটু চল ক্লাস কর। তো ইন্টারমিডিয়েট কি হয়, এবার আমাকে একটা কথা বলতো, হোয়াট ইজ ইন্টারমিডিয়েট? ইন্টারমিডিয়েট মানে হচ্ছে, ইন্টারমিডিয়েট স্টেবিলিটি তো পরে আসবে, আগে বল হোয়াট ইজ ইন্টারমিডিয়েট। ইন্টারমিডিয়েট হচ্ছে কোনো রিয়াকশনের মাঝে যদি কিছু ফরমেশন হয়, ঠিক আছে, মানে ধরে নে in between reaction when any attacking reagent, দেখ এটা কিন্তু কোনো প্রপার ডেফিনেশন নয়, ঠিক আছে, আর কারণ তোদের প্রপার ডেফিনেশন এটা লাগবেও না, তো আমি জাস্ট বোঝানোর জন্য লিখছি। ঠিক আছে, in between reaction when any attacking reagent
attach to the molecule and still এক সেকেন্ড, হ্যাঁ আমাদের ক্লাসে কিছু হয়তো হচ্ছে, হ্যাঁ কিছু হচ্ছে, ঠিক আছে ঠিক আছে। attached the in between reaction when any attacking reagent attached to the molecule, okay, and the leaving group bond। এবার দেখ, এবার হচ্ছে দেখ ইন্টারমিডিয়েট স্টেবিলিটি আমরা তিন ভাবে আমরা ডিটারমাইন করতে পারবো, ঠিক আছে। যদি আমাদের যখন ফ্রি রেডিক্যাল ফর্মেশন হবে, ঠিক আছে, তো ওইটা কি ইন্ডাকটিভ এফেক্টের থেকে মানে লাইক ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, ঠিক আছে, প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট দেবে। যা ফ্রি রেডিক্যাল থাকবে মানে মোদ্দা কথা হচ্ছে একটা ইলেকট্রন থাকবে, ও কি করবে আমি দান করে দিতে চাই, তো অবভিয়াসলি তার দানবীর নেচার থাকবে। তো ইলেকট্রন স্টেবিলিটি কখন পাবে একটা ফ্রি রেডিক্যাল, যখন সে প্লাস আই ইন্ডাকটিভ এফেক্ট। এবার ইন্ডাকটিভ এফেক্ট কি হয় সেটা তো আমি আসবো, বাট বিফোর দ্যাট আমি তোদেরকে জাস্ট একটা জায়গায় একটু প্লিজ একটা বক্স বানা, আমি এরকম বানাচ্ছি, ঠিক আছে, এরকম একটা বক্স বানা, ঠিক আছে, জানি না কেন বানলো না। One, ঠিক আছে, এরকম একটা বক্স বানা, এখানে লিখে রাখ জিনিসগুলো, এই ফ্যাক্টরস গুলো, ঠিক আছে, যেগুলো আমি লিখবো এখানে। ফার্স্ট ফ্যাক্টর হচ্ছে তোর ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট, ইন্ডাকটিভ নয় প্লাস আই এফেক্ট, প্লাস আই এফেক্ট। হোয়াট ইজ প্লাস আই এফেক্ট, হোয়াট ইজ মাইনাস আই এফেক্ট এর পরের পেজে বুঝাবো যখন ইন্ডাকটিভ পড়াবো, ঠিক আছে। প্লাস আই এফেক্ট কখন হবে, যখন ফ্রি রেডিক্যাল থাকবে। এবার কেন এটা আই গেস আমাকে বোঝাতে হবে না, আর যদি বোঝাতে হয় প্লিজ মাইক্রোফোনটা অন করুন আপনারা, একটু অন করে বল। বেসিক্যালি দেখ, প্লাস আই এফেক্ট মানে হচ্ছে তুই ইলেকট্রন ডোনেট করবি, ঠিক আছে। তো ইলেকট্রন ডোনেট তুই তখনই করতে পারবি যখন তোর কাছে এক্সেস ইলেকট্রন আছে, ঠিক আছে। ফ্রি রেডিক্যালদের কাছে কি হয়, একটা করে ইলেকট্রন এক্সট্রা থাকে। তো এবার কি হয়, এক্সট্রা থাকে না মানে ওইটা হচ্ছে পেয়ার করতে পারে না, তো ওই গুড মর্নিং অয়ন, কটায় ক্লাস শুরু হয়েছে ভাই আমার? অয়ন, অয়ন, আচ্ছা ঠিক আছে তুই ঘুমো, আমি গেলাম। আচ্ছা রেজা হ্যান্ড করেছিস, মুস্কান কিছু বলবি, সুব্রত কিছু বলবি? ওকে ঠিক আছে, এবার আমাকে একটা কথা বল, প্লাস আই এফেক্ট মানে আমরা কি জানি, ইলেকট্রন ডোনেট করবে, ঠিক আছে, যদি না জানিস শোন, ইলেকট্রন ডোনেট করবে। তো ইলেকট্রন তারাই ডোনেট করতে পারে যাদের কাছে মানে তোর কি বলে এক্সেস ইলেকট্রন থাকে, বাট একটা ইলেকট্রন আছে যার পেয়ার করা হয়নি, ঠিক আছে, এক্সেস নয় কোনো ঝামেলা করছে না, বাট কোভ্যালেন্ট পেয়ারিং করতেই পারে সে, ঠিক আছে। যেরকম আমাদের কাছে তখন CH3 এর মাথায় একটা এরকম ছিল, ঠিক আছে, তো ওর কাছে কি এক্সেস ইলেকট্রন ছিল, মানে ফ্রি রেডিক্যাল ফর্মেশন হয়েছিল, তো এটা ওর সাথে গিয়ে অ্যাটাচ করতে লাগতো, ওকে, ইলেকট্রনকে ডোনেট করতে লাগতো। তো এবার কি হচ্ছে, তখন ওরা প্লাস আই এফেক্ট শো করবে, ঠিক আছে। তো কি হবে, ইন্টারমিডিয়েট যখন তোর ফ্রি রেডিক্যাল হবে, এখানে ইন্টারমিডিয়েটটাকে ফ্রি রেডিক্যাল যখন ফর্মেশন হবে, তখন প্লাস আই এফেক্ট সবসময় ড্রাইভ করবে, বুঝেছিস? এখানে লিখে রাখ যেটা লেখার ব্যাপার, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট, ইন্টারমিডিয়েট গুলো আমি এই সাইডে লিখছি, ঠিক আছে। এরপরে দেখ, এবার কি হয় যে যখন কার্বো ক্যাটায়ন বা কার্বো অ্যানায়ন ফর্মেশন হয়, ঠিক আছে, তখন আমরা কি কি দেখতে পাই,
বা কার্বোক্যাটায়নের ক্ষেত্রে যখন প্লাস এফেক্ট থাকবে তখন কি হচ্ছে, আমার কাছে কার্বোক্যাটায়ন আছে ও মানে ঠিক আছে, তো বাট আমার কি লাগবে, আমাকে এবার ইলেকট্রন একটা ডোনার লাগবে, কারণ আমার কাছে পজিটিভ মানে লাইক আমার কাছে ক্যাটায়নের কি কাজ, ওর কাছে ও বেচারা হচ্ছে, বেচারা ওর কাছে কোনো একটা জায়গায় স্পেস আছে, ঠিক আছে, মানে ধরে নে সাপোজ দিস ইজ CH3+, ওকে, যেটা আমাদের কাছে ওই সময় ছিল CH3+, ঠিক আছে। তো বেচারার জীবনে অনেক দুঃখ, তো ওকে ইলেকট্রন দিয়ে ওকে দুঃখ কমাতে লাগবে। তো আমরা কি করব বেসিক্যালি, আমরা ওকে প্লাস আই দিতে পারি, ঠিক আছে, কার্বোক্যাটায়ন যখন থাকবে প্লাস আই দিতে পারি, তারপরে হচ্ছে তোর কি বলে হাইপার কনজুগেশন করাতে পারি, মিজোমারিকও করাতে পারি। এবার যারা যারা মনে করছিস তোদের কিছু মনে নেই কাকে বলে হাইপার কনজুগেশন কাদের বলে মিজোমারিক, তো আমি আছি, আমি পড়াবো, হ্যাঁ টাইম লাগবে বাট পড়াবো, পুরোটাই পড়াবো, ঠিক আছে। হতে পারে আমি তার জন্য অ্যাটমিকটা পড়াবোই না, কারণ আমি অর্গানিক আর বাকি চ্যাপ্টার গুলো স্পেকট্রোস্কোপি এটা শেষ হওয়ার পরই স্পেকট্রোস্কোপি পড়াবো। তো এই জন্য আমি তোদেরকে আগের থেকে একটা জিনিস বলে রাখছি, ঠিক আছে, অ্যাটমিকের অর্গানাইজার করানোর দায়িত্ব আমার, ঠিক আছে। যেহেতু সৌম্যজিৎ ওই চ্যাপ্টারটা খুব ভালো মতন করে প্লেলিস্ট করিয়ে রেখেছে, ঠিক আছে, আই গেস তোদের ওখান থেকে দেখা উচিত যখন আমি বলবো, এখন দেখা উচিত দরকার নেই, অতটাও এ নয়। আমি স্পেকট্রোস্কোপি করার তোদেরকে 10 দিন আগে বলবো, তোরা সৌম্যজিতের লেকচার্স গুলো দেখিস ওখান থেকে বা অ্যাটমিকটা ওখান থেকে কভার করিস, তারপরে আমি একদিন বসে তোদেরকে অ্যাটমিকের অর্গানাইজার করাবো, ঠিক আছে। তারপরে তোদেরকে কি করাবো, তারপরে আমি তোদেরকে স্পেকট্রোস্কোপিতে ঢুকিয়ে দেবো, ঠিক আছে। তো ওই জন্য আমি পুরো তোদেরকে নোটস এবারে ইচ্ছে আছে আমার হাতে বানিয়ে করানোর, তারপরে এট দ্য এন্ড অফ দ্য ডে নোটস তো আমি দেবোই, ভালো নোটস যেটা তোদের লাগবে, ঠিক আছে। কোথায় ছিলাম আমি, মিজোমারিক, ঠিক আছে, মিজোমারিক, তারপরে হচ্ছে তুই হাইপার কনজুগেশন। বেসিক্যালি আমি এটা কেন এরকম লিখছি এ দিয়ে দিয়ে, বিকজ কোনটা বেশি প্রেফারেবল যদি বলিস, প্রথমে মিজোমারিক, তারপরে হাইপার কনজুগেশন, তারপর হচ্ছে ইন্ডাকটিভ, ঠিক আছে। কোন ইন্ডাকটিভ ভাই, এটা এক্ষুনি বল, এটা তো কমন সেন্স, ঠিক আছে, মনে নেই কিচ্ছু মনে নেই আমি বুঝতে পারছি, বাট এটা তো কমন সেন্স, আমাকে এটা বল যে কোন রকমের ইন্ডাকটিভের কথা বলছি আমি, প্লাস আই এফেক্ট না মাইনাস আই এফেক্ট? ক্লাস আই। ভাই যে তোরা আদৌ ক্লাসে জেগে আছিস কিনা, প্লাস আই না মাইনাস আই, প্লিজ একটু কষ্ট করে বল আমাকে। প্লাস আই। ক্লাস আই। ভেরি গুড, প্লাস আই, প্লাস আই, ঠিক আছে। তারপরে হচ্ছে এদিকে আয়। তারপরে হচ্ছে লাস্ট বাট নট দ্য লিস্ট আমার কাছে আছে কার্বো অ্যানায়ন, ঠিক আছে, কার্বো অ্যানায়ন আছে আমার কাছে, ঠিক আছে। তো বেসিক্যালি এটা আমি বলতে গেলে হচ্ছে যখন তোর 3টে মলিকিউল থাকবে তখন যদি একটার উপরে চাপ এসে পড়ে তখন কার্বো অ্যানায়ন ফর্মেশন হতে পারে, আদারওয়াইজ এটাও হতে পারে, এই যে এটা, ঠিক আছে। তো এই নিয়ে, তো এখানে আমরা দুটো পাবো, একটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট আর একটা হচ্ছে নেগেটিভ মেজোমারিক এফেক্ট, ঠিক আছে। তো আমি আজকে ইন্ডাকটিভ এফেক্টটা পড়াবো, মেজোমারিকটা পড়াবো না, ঠিক আছে। তো আমাদের এখানেও প্রেফারেন্স হচ্ছে প্রথমে মেজোমারিক, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডাকটিভ। আচ্ছা এখানেও লিখে দিই আমি, প্লাস এম, এটা হচ্ছে মাইনাস এম, এটা হচ্ছে তোর কি ইন্ডাকটিভ, ঠিক আছে। এটা লিখেছিস তোরা সবাই? হ্যালো, আর আধা ঘন্টা আছে, হ্যাঁ আধা ঘন্টা আছে, তো আমাকে একটু ফাস্ট করাতে হবে তোদেরকে, যদি আমি চাই যে রেজোনেন্সটাও পড়াবো, না হলে তো আরামসে ইন্ডাকটিভটা পড়াতে পারবো। কি চাস আজকে তোরা, রেজোনেন্সটাও আমি পড়িয়ে দিই একসাথে, না ইন্ডাকটিভটা করে ছেড়ে দিই, বল। পড়িয়ে দাও।
12টা পর্যন্ত যতটা হয়, ঠিক আছে, কারণ তারপরে আর আমার কাছে নেট থাকবে না, এটাই হচ্ছে ব্যাপার। চলাই ইন্ডাকটিভ এফেক্ট কাকে বলে। So come back to inductive effect. আমরা কত টাইপের ইন্ডাকটিভ এফেক্ট জানি বল? আমরা বেসিক্যালি দু টাইপের ইন্ডাকটিভ এফেক্ট জানি, ঠিক আছে, প্লাস আই এফেক্ট আর এটা হচ্ছে মাইনাস আই এফেক্ট, ঠিক আছে। এবার বল প্রথমে হোয়াট ইজ ইন্ডাকটিভ এফেক্ট। ইন্ডাকটিভ এফেক্ট বেসিক্যালি হচ্ছে কি, একটা কার্বনের চেন আছে আমাদের কাছে, ধরে নিন দুটো তিনটে কার্বন আছে, ঠিক আছে, তারপরে আমি একটা ইলেকট্রোনেগেটিভ মলিকিউল লাগিয়ে রাখছি ক্লোরিন, ঠিক আছে। এবার এই ক্লোরিনের যে এফেক্টটা এই সি এর উপরে কতটা হবে, ঠিক আছে, এখানে একটা ক্লোরিন লাগিয়ে রেখেছি। এবার এই ক্লোরিনের এফেক্টটা এই সি এর উপরে কতটা হবে, ঠিক আছে, এই সি এর উপরে কতটা হবে আর এই সি এর উপরে কতটা হবে, এইটাকে ডিসক্রাইব করে কি ইন্ডাকটিভ এফেক্ট, সিম্পল কথায় বলতে গেলে, ঠিক আছে। তো এবার আমি তোদেরকে কিভাবে দেখাবো যে ইন্ডাকটিভ এফেক্টটা কিভাবে। দেখ, আই গেস তোরা এই সাইনটার সাথে সবাই পরিচিত, ঠিক আছে। যখন আমার কাছে এটা থাকবে দ্যাট মিনস হচ্ছে, ছাড় এত সাইন ফাইন নিয়ে কি করবি জীবনে, এমনি তো এটা কোনো কাজের নয়। দেখ এখানে এটা হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট হচ্ছে ডিস্টেন্সের উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে, আমি এখানে লিখে রাখছি ডিস্টেন্স সাথে ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, এগুলো হচ্ছে মেন পয়েন্টস লেখার মতন, ঠিক আছে। সবাই যে যার বন্ড ফিল আপ করে নিবি, এখানে আমি আর ফিল আপ করছি না তো, ঠিক আছে। এবার দেখ যেই এফেক্টটা এখানে 1 2 3 এই এ যতটা এফেক্ট এর ঝেলবে, ঠিক আছে, এ কি অতটা ঝেলবে না, এ কি অতটা ঝেলবে না, এফেক্টটা টোটাল মানে মলিকিউলটাতেই আছে। একটা টাইমের পর তিনটে মলিকিউল পর বলে যে ইন্ডাকটিভ এফেক্ট থাকে না, বাট তিনটে অ্যাটমের পর বলে আর মানে এফেক্টটা থাকে না, বাট তিনটে অ্যাটম পর্যন্ত কিন্তু ইন্ডাকটিভ এফেক্টটা কাজ করবে, ঠিক আছে। বেসিক্যালি কি হবে, তার জন্য পোলারাইজেশন হবে, ঠিক আছে। Polarization of one bonds due to the polarization of adjacent bond is basically called as inductive effect. বুঝলি কি বললাম? যেটা বললাম এবার লেখ। লেখা polarization of one bond due to polarization of other bond ঠিক আছে, বা অ্যাডজাসেন্ট বন্ড। আদার বন্ড বলতে গেলে অ্যাডজাসেন্ট বন্ডটাকে আমি বলতে চাইছি, ঠিক আছে। Adjacent bond is called as inductive effect, ঠিক আছে। এটা আগে ট্রান্সমিশন এফেক্টও বলে, নান অফ আওয়ার বিজনেস, ঠিক আছে। তো স্টেপস গুলো লেখ কিরকম ভাবে হয়। স্টেপস বলতে গেলে এখানে একটাই আমি তোকে বলে রাখছি স্টেপস কিরকম হয়। স্টেপস, ঠিক আছে। তো স্টেপস হচ্ছে যে ফার্স্টে কি হয় আমাদের ইন্ডাকটিভ এফেক্টের ক্ষেত্রে, একটা ফার্স্টে কি হয়
অ্যাটাকিং এজেন্ট, রিয়াকশন এজেন্ট আইডেন্টিফাই করে, ঠিক আছে। তো তারপরে ইন্ডাকটিভ এফেক্ট যখন শো করে, বেসিক্যালি এটা তো একটা এফেক্ট, তো স্টেপস এর ক্ষেত্রে একটাই স্টেপ ফরমেশন হবে, সেটা হচ্ছে পোলারাইজেশন, ঠিক আছে। তারপরে হচ্ছে পার্মানেন্ট হবে, পোলারাইজেশনটা যখন পার্মানেন্ট হবে, ঠিক আছে, তো তখন কি হবে, আমাদের ইন্ডাকটিভ এফেক্টটা কমপ্লিটলি দেখতে পারবো, ঠিক আছে। এটার মধ্যে কিছু স্টেপস নেই, আমি অন্যদিকে ড্রাইভ হয়ে যাচ্ছিলাম, আমার মাথায় SN2 SN1 ঘুরছিল, তো আই এম সরি। তো বেসিক্যালি এটা একটা পার্মানেন্ট এফেক্ট, এটাও একটা জিনিস লিখতে পারিস। পার্মানেন্ট এফেক্ট। দিদি পার্মানেন্ট এফেক্ট কেন? কারণ হচ্ছে তুই দেখ পার্মানেন্ট যখন কি হয় অ্যারোমেটিসিটি হয়, ঠিক আছে, বা তোর কনজুগেশন হয়, তখন কি হয় ঘুরতে থাকে। হাইপার কনজুগেশনে কি হয় এফেক্টটা ঘুরতে থাকে, ঠিক আছে। বাট ক্লোরিন কি হয়, যখন যেহেতু এটা একটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ঠিক আছে, এটা এই দিকেই টানবে। এটা এমন নয় এখানে একবার ইলেকট্রনটা আসছে, এই দেখ আমি তোকে দেখাচ্ছি, ইলেকট্রনটা ও নিজের দিকে অ্যাট্রাক্ট করবে, এমন নয় ও এখন নিজের দিকে অ্যাট্রাক্ট করছে, ওর 2 দিন পর মন চেঞ্জ হয়ে যাবে, ও কি করবে আবার একটু কার্বনকে ডোনেট করে দেবে, আবার ও 2 দিন পর মন চেঞ্জ করবে, এরকম না। ও একটা পার্মানেন্ট রিলেশনশিপ চাই, যেখানে ও হচ্ছে শুধু নিতেই থাকবে কার্বনের থেকে। ও ভেবে নিয়েছে লাইফে আমি কোনোদিনও কার্বনকে কিছু দেবো না, আমি শুধু ওর থেকে নিতে থাকবো, ঠিক আছে, মানে গোল্ড ডিগার টাইপ সিম্পলি। আচ্ছা। তো ওই জন্য ও পার্মানেন্ট, এইরকম ভাবে ও পার্মানেন্ট, আমি এই সেন্সে বলতে চাইছি, ঠিক আছে। বাট হাইপার কনজুগেশন বা তুই যখন আমি রেজোনেন্স পড়াবো তখন দেখতে থাকবি ডান্স করতে থাকবে অ্যারোমেটিসিটি, মানে এক, জানিস নিশ্চয়ই, তাও আমি একটু আঁকছি, তোর এখন বললি আমার অনেক ভাল লাগে এটা আঁকতে। এটা ছি, কেমনটা বেনজিন আঁকলাম, এটা আমি কি আঁকছি বলতো, অবভিয়াসলি বুঝতেই পারছিস, দা বেনজিন, ঠিক আছে। ধরে নে আমি এর মাথার উপরে কিছু একটা লাগাচ্ছি এক্স, ঠিক আছে। এক্স এর কাছে আমার কি আছে, এক্স হচ্ছে ইলেকট্রন ডোনেট করবে এইবার, ঠিক আছে। তো এবার কি হয়েছে, আমি ইলেকট্রনটা ডোনেট করাচ্ছি, এখানে ডোনেট করালাম, ঠিক আছে, আবার এইখানে গেল, ঠিক আছে, আবার এই বন্ডটা তখন শিফট হয়ে গিয়ে ব্রেক হয়ে যাবে, এখানে বন্ড ফরমেশন হবে, ঠিক আছে। তখন কি হবে, এই যে এখানে ইলেকট্রনটা কি হবে, ও গিয়ে আবার এখানে বসবে, তখন আবার এইখানে বন্ড কেটে গিয়ে আবার এইখানে হবে, ঠিক আছে। আবার এটা বুঝতে পারছিস কি বলতে চাইছি, এটা এখন পড়াবো না, এটা আমি পরে পড়াবো। তো এ ডান্স করতে থাকে অ্যারোমেটিক নেচারের জন্য, পার্মানেন্ট নয়, বেসিক্যালি এটা বুঝেছিস। আচ্ছা, ঠিক আছে। বা এমন নয় যে হচ্ছে তোর এটা হয়ে গেল, তারপরে এই এফেক্টটা পরে চলে যাবে, মানে একটা মলিকুল এখন ফরমেশন করলো, ঠিক আছে, তো তারপরে এটা নয় যে 2 দিন পরে এসে ওর মনে হলো যে আমার এখন ভাল লাগছে না, আমার ব্যাপারটা লাগছে যে আমারও একটু মানে কার্বনকে কিছু দেওয়া উচিত, ও তখন দিতে শুরু করে দেবে, ওরকম নয়। এফেক্টটা হচ্ছে পার্মানেন্ট। ওই মলিকুলটা দেখ ক্লোরোমিথেন না হলে ফর্মই তো হতো না, যদি এটা পার্মানেন্ট না হতো, ক্লোরোমিথেন বা তোরা ঠিক আছে, তো ওই ব্যাপারটা ফর্মই তো হতো না, কারণ ওটা সবসময় নিতেই থাকে, ঠিক আছে, কোনোদিনও দেখবি না ক্লোরিনকে ডান টান করতে, ঠিক আছে। হাই কিসে ছিলাম আমি, দেখ এখানে কিন্তু ইন্ডাকটিভ এফেক্ট খুব সরল সিধা সাদা এফেক্ট, ঠিক আছে, এখানে কোনো পাই বন্ডের ইনভলভমেন্ট থাকে না, পাই বন্ড ইজ নট ইনভলভ, সিম্পল কথা। only sigma bond, ঠিক আছে। প্লিজ আমার হ্যান্ড রাইটিং কেউ জাজ করিস না, ঠিক আছে। ডিক্রিজ উইথ ডিস্টেন্স, এটা তো আমি আগেই বলে দিয়েছি, এই পয়েন্টটা, এটাই হচ্ছে একমাত্র মার্কিং পয়েন্ট, বাকি তো সব ফালতু দুনিয়া বাদ দে। আমি একটু বসে বসে ক্লাউড বানাচ্ছি এখন, ঠিক আছে, চল হয়ে গেছে। আর আই গেস আর কিছু বলার নেই এখানে, ঠিক আছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা জিনিস একটু বলার আছে, দেখ ইলেকট্রনস নেভার লিভ দেয়ার অরিজিনাল অ্যাটমিক অরবিটাল, বেসিক্যালি হচ্ছে এটা তো
কমন ব্যাপার, এটা হচ্ছে সবাই জানবি যে এমন না ওকে ডোনেট করে দিচ্ছে, মানে মানে ক্লোরিনকে কার্বনটা ডোনেট করে দিচ্ছে বলে, যদিও ডোনেট করে দিত পুরোটা, ঠিক আছে, তাহলে কি হতো ভাই? তাহলে হচ্ছে যে তোর তো কার্বনের নিজের ক্ষতি হয়ে যাবে, ওর তো তখন অরবাইটালে মানে অক্টেটই কমপ্লিট করতে পারবে না বেচারা, ঠিক আছে। তো ডোনেট করছে না, বেসিক্যালি হচ্ছে ও শেয়ার করছে, ঠিক আছে, দান করছে, মানে মেনলি হচ্ছে এখানে ইলেকট্রনস নেভার লিভ देयर অরিজিনাল অ্যাটমিক অরবিটাল। ওকে, বুঝেছিস? ক্লোরিনটা ওদের মাঝখানে আছে। তো বেসিক্যালি কিরকম হচ্ছে জানিস তো, দেখাচ্ছি। জেনারেল কেসে কার্বন, কার্বনের সাথে আমি একটা কার্বনের বন্ড বানানো, ঠিক আছে, আর এখানে একটা ক্লোরিনের। এবার কিরকম হচ্ছে দেখ, জেনারেলি আমি ইয়েলো দিয়ে দেখাচ্ছি তোর ইলেকট্রনস গুলো। জেনারেলি যখন আমরা বন্ড ফরমেশন হচ্ছে, এখানে একটা ইলেকট্রন থাকলো, এখানে একটা ইলেকট্রন থাকলো, ঠিক আছে, বাট এর ক্ষেত্রে হচ্ছে যখন বন্ড ফরমেশন হলো, ওর কাছেই দুটো ইলেকট্রন ওর দিকে ঘেঁষা হয়ে রইলো, মানে ওর কাছে কাছে রইলো, ঠিক আছে, মানে ক্লোজ টু দ্যাট ক্লোরিন। বাট ইট ডাজন্ট মিন যে কার্বনের নয়, এই ইলেকট্রনটা যে কার্বনের নয় এটা তুই বলতে পারিস না। বেসিক্যালি ওই দুটো ইলেকট্রন ক্লোরিনের দিকে ঝুঁকে আছে, মানে দে আর মোর মিনস লাইক টুয়ার্ডস দ্য ক্লোরিন, ঠিক আছে। ইভেন ডিস্ট্রিবিউশন এখানে হচ্ছে, ঠিক আছে। Uneven distribution, more towards fluorine, ঠিক আছে, বুঝেছিস? I guess it is clear. Hello, hello, hello. এই থামস আপ দিস না, তোর আমাকে একটু মাইক্রোফোন অন করে বল কষ্ট করে, ঠিক আছে। তো এটাই হচ্ছে হ্যাঁ ইন্ডাকটিভ এফেক্ট। হ্যাঁ, ঠিক আছে। তো এবার দেখ টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট পড়বো চট করে, তারপরে আমি চাইছি আজকে আর কি আমার মুড আছে রিজোনেন্সও কমপ্লিট করে দেওয়ার। মুড থাকলেই হয় না জীবনে, কিন্তু টাইমও থাকতে হয়। দেখ টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, টাইপস অফ ইন্ডাকটিভ এফেক্ট আমরা কি কি পড়বো দেখ। এখানে আমরা পড়বো প্লাস আই এফেক্ট এন্ড মাইনাস আই এফেক্ট, বেসিক্স জিনিস পত্র, যেটা আমি তখনও তোদের বলছিলাম। প্লাস আই এফেক্ট, এটা হচ্ছে মাইনাস আই এফেক্ট। তো সিম্পল ভাষায় বলতে গেলে প্লাস আই এফেক্টটা কি? প্লাস আই এফেক্ট মানে হচ্ছে দানবীর। আমরা পজিটিভ বা ভালো মানুষ কাকে বলি বল? সিম্পল ব্যাপার মনে রাখার জন্য, ভালো মানুষ আমরা তাকেই বলি যারা দান করে, ঠিক আছে। যে লোকের থেকে জিনিস নেয় তাকে তো আমরা মনে করি না যে সে ভালো মানুষ, ঠিক আছে। তো আমরা পজিটিভ তাকেই বলছি যারা দান করবে। তো ডোনেটিং নেচার অফ দ্য গ্রুপ, ওকে। আর এর হচ্ছে কি মাইনাস আই এফেক্ট হচ্ছে যে ভাই ও লোকের থেকে কত নিতে পারবে, ইলেকট্রোনেগেটিভ। মানেটা কি? ও কাছে দেখ ভাই, ক্লোরিনের কাছে হচ্ছে ও হচ্ছে ওর কাছে জাস্ট একটা একটা ওর কার্বনের মানে লাইক তোর এর দরকার, ইলেকট্রনের দরকার ওর অক্টেট কমপ্লিট করার জন্য, ঠিক আছে। জাস্ট একটা ইলেকট্রন জীবনে ওর লাগবে, তাহলেই ওর মানে তোর অক্টেট কমপ্লিট হয়ে যাবে, ও খুশি হয়ে যাবে। তো বেসিক্যালি ওর কি লাগবে, ওর হচ্ছে যে উইথড্রয়িং নেচার অফ ইলেকট্রন, ঠিক আছে।
ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো এবার আমি সিম্পলি কিচ্ছু করব না, তোদেরকে আর বেশি ঝামেলায় যাবই না, আমি তোদেরকে একদম হচ্ছে অর্ডার লিখাবো, ঠিক আছে? প্লাস আই এর অর্ডার লিখাবো, মাইনাস আই এর অর্ডার লিখাবো, যেটা খুবই ইম্পর্টেন্ট ভিভিআই বলে আমার মনে হয়। ভিভিআই প্লাস আই এরটা লেখ। প্লাস আই এর হচ্ছে তোর মাইনাস ও, ঠিক আছে, ও এর মাথায় নেগেটিভ, ঠিক আছে। তা এটা হচ্ছে বন্ড, ঠিক আছে, এটা আমি বন্ড হিসেবে দেখাতে চাইছি, আর কিছু না, আমি বলেই দিচ্ছি তোদেরকে। তারপর হচ্ছে মাইনাস সি ও ও, ঠিক আছে। তারপরে হচ্ছে যে আর কি হয়, CCH3, এই গ্রুপটাকে আমি পরে ভাঙবো, দাঁড়া দেখাচ্ছি আমি তোকে এই গ্রুপটা ভেঙে, ঠিক আছে। এই গ্রুপটা কি করে ডোনেট করবে আমি দেখাচ্ছি। তারপর হচ্ছে যে এইদিকে দেখ, তারপর হচ্ছে আর কি কি আছে, আর হচ্ছে তোর CH3, আচ্ছা CH3, ওকে। তারপর হচ্ছে সিম্পল ইথেন, ওকে। ঠিক আছে, এগুলো খুব বেসিক্স, এগুলো লাগবে, মানে লাগবে বলতে গেলে দেখ, বেসিক্যালি তো মাইনাস আই এফেক্টের যে অর্ডারটা সেটা লাগে। তোদের এটা কোথায় লাগবে আমি তোদেরকে বলে দিচ্ছি, যখন তোরা সিনথেসিস করবি, রিডাকশন অ্যাডিশন ওইগুলো, ঠিক আছে, ওখানের পার্টটাতে লাগবে, ঠিক আছে। তো এখানে তোরা দেখতে পাচ্ছিস যে এটা হচ্ছে প্লাস আই এফেক্ট, যেটার মধ্যে আমি একটা খুলে দেখাতে চাই, এইটা এ দেখ, সি এদিকে আছে, CH3, CH3, CH3। এবার আমাকে একটা কথা বল, এ কেন এই সাইডে CH3 লাগাবে না? ওর কেন মনে হবে যে এখানে আমি একটা Cl ওয়ালা গ্রুপ লাগাই, যে আমাকে মানে লাইক আমি বলছি আর কি, যেখানে একটা ক্লোরিন বা কিছু আছে যার ইলেকট্রন জীবনে কম আছে, তাকে আমি ডোনেট করব কেন? কারণ এখানে এর অবস্থা হয়েছে, এ পুরো ফুলে ফেপে আছে, যাকে বলে লিটারালি, ঠিক আছে। এখানেও একটা ভারী CH3 গ্রুপ, এখানেও একটা CH3 গ্রুপ, এখানেও একটা CH3 গ্রুপ। কি হচ্ছে বেসিক্যালি হচ্ছে প্রবলেমটা কোথায় দেখ, এখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ, এখানে একটা CH3 গ্রুপ। এখানের প্রবলেমটা হচ্ছে যে ওরা মানে লাইক একটা মানুষকে যখন তুই সব দিক দিয়ে প্রেসার দিয়ে রাখিস, যেহেতু এটা কোভ্যালেন্ট বন্ড মানছি, বাট স্টিল যেখানে আমরা H3 বা এরকম থাকে, ঠিক আছে, তো ওখানে কি হয়, একটা ব্যালেন্সিং ফ্যাক্টর থাকে, সেম জায়গা সেম ইলেকট্রোনেগেটিভিটি তো তিনজন, ঠিক আছে। তুই অবভিয়াসলি একজন কাউকে চাইবি, তুই হয়তো তিনজনের থেকে এমন একটা সিচুয়েশনে আছিস, নিউট্রাল সিচুয়েশন, ঠিক আছে, না তুই তার থেকে কিছু পাচ্ছিস, না তুই তাকে কিছু দিচ্ছিস, ঠিক আছে। তুই যদি জীবনে নিজেকে পজিটিভ করতে চাস, তাহলে কি করতে হবে, দান করতে হবে, সিম্পল কথা আমি তোদেরকে বলেছিলাম। তো সি কি করবে, চাইবে এখানে কিছু একটা এমন একটা গ্রুপ আসুক, যাকে আমি দান করতে পারবো, ডোনেট করতে পারবো, আর নিজেকে বলতে পারবো আমি খুব পজিটিভ। এইভাবে তৈরি হয় নেগেটিভ মানে লাইক সরি পজিটিভ আই এফেক্ট। বুঝতে পেরেছিস আমি কি বলতে চাইলাম? হ্যালো বাচ্চাগণ, বুঝলাম। হ্যাঁ, বাকি সবাই বুঝেছি। ঘুমিয়ে গেছিস? ওকে, ভেরি গুড। নোটসেই দেখবো কত বুঝেছিস তোরা। ঠিক আছে, আয় মাইনাস আই এফেক্ট বলছি এবার। আমার এই মলিকিউলটা আমার পার্সোনাল ফেভারিট, ঠিক আছে, কারণ আছে এই মলিকিউলটা, আর এটা কাজেরও মলিকিউল অনেক। মাইনাস আই এফেক্ট তো সব থেকে বেশি কিন্তু মাইনাস আই এফেক্ট লাগে প্লাস আই থেকে, ঠিক আছে। প্লাস আই এর তেমন একটা খুব একটা কাজকর্ম নেই, খুব কমই জায়গা দেখবি প্লাস আই কাজে আসছে। হ্যাঁ, সব থেকে জীবনে ইলেকট্রোনেগেটিভ কে বলে তোর মনে হয়? ঠিক আছে, ফ্লোরিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে ফ্লোরিনের আগেও আসে, যখন আমরা NR3, SR2 এগুলোর নাম শুনেছিস? ঠিক আছে, লিখে রাখ, পরে নাম শোনাচ্ছি আমি। দেখ, প্রথমে আসবে NR3 পজিটিভ,
তারপরে হচ্ছে SR2, ঠিক আছে, এখানেও পজিটিভ। তারপরে আসবে NH3। এরকম কেউ নেই না যে আর এর মানে বোঝে না? এরকম কেউ আছে যে হোয়াট ইজ আর সে জানে না? ভালো কথা বলছি, বল, লজ্জা শরম সাইডে রেখে। ছাড়তাম না জানিস। চ, NO2, তারপরে হচ্ছে সাইনাইড আসবে, তারপর আসবে, এমন ভাবিস না আমার এটা পুরো মুখস্থ আছে, আমি দেখে দেখে লিখছি, সত্যি কথা বলে দিলাম। ক্লাস আইটেম মুখস্থ ছিল, আমাকে দেখতে হচ্ছে। বাট তোরা মুখস্থ রাখিস, আমি ট্রিক দেখাচ্ছি দাঁড়া মুখস্থ রাখার। চল, ঠিক আছে, যা লিখেছি লিখে নিয়েছিস, কারোর বাকি আছে লিখতে? তাহলে সে একটু মাইক্রোফোন অন করে বল প্লিজ। লিখে নিয়েছিস? হ্যাঁ হ্যাঁ বা না বল। আমি কারণ যেতে পারছি না তোদের ওখানে, কারণ কেউ যদি লিখছিস তার অসুবিধা হবে তাই। হয়ে গেছে। হয়ে গেছে? হুম। কারোর বাকি আছে? দিদি আয়ের পরে কি লেখা ওটা? আয়োডিন? আয়োডিনের পর OAR। বেসিক্যালি আমি তোদেরকে জেনুইন বলছি, দাঁড়া এক সেকেন্ড, একটু মার্কারটা খুলতে দে শুধু। এখানের মধ্যে তোদেরকে যেগুলো লাগবে সেটা হচ্ছে এই পোর্শনটা, COOR, ঠিক আছে, তারপর হচ্ছে COOH দিয়ে এই পুরো পোর্শনটা লাগবে, ঠিক আছে, এত দূর পর্যন্ত OARটাও লাগে না বেসিক্যালি, ঠিক আছে। এই পোর্শনটাও খুব যে লাগে সেটা বলবো না, এত দূর পর্যন্ত লাগবে। তারপরে আবার লাগবে এখান থেকে দেখাচ্ছি, এই SH থেকে শুরু করে SHOH এরটা দেখ, ঠিক আছে, বেসিক্যালি তোর তারপরে লাগবে OH, তারপরে হচ্ছে লাগবে এই পোর্শনটা, এই যে CR2 এই পোর্শনটা, আর সামনের দিকে লাগবে হচ্ছে NR3 ফেনআর3 দেয় না এখানে, NH3 NO2 এই দুটো লাগবে, আর CNটা, ঠিক আছে। এগুলো হচ্ছে তোদের লাগবে, মানে জেনারেলি ইউজড হওয়া হচ্ছে এগুলো, বুঝতে পেরেছিস? ইথাইল অক্সাইড অনেক সময় হয়। ওয়াটটাও অনেক সময় লাগে, ঠিক আছে। তো এইরকম হচ্ছে, এটা বেসিক্যালি ইউজ হয়, বাকি তো আমি জাস্ট আর কি লেখা ছিল লিখে দিয়েছি তাই। এইটা মনে রাখা সিম্পল ট্রিক দেখ, ঠিক আছে। তুই ভালো করে জানিস নাইট্রোজেন সব দিকে ইলেকট্রোনেগেটিভ হয়, ঠিক আছে। তো সবার আগে যখনই নাইট্রোজেন দেখবি চোখ বন্ধ করে সেটা সব দিকে ইলেকট্রোনেগেটিভ ভরে দিবি, ঠিক আছে। তারপরে হচ্ছে কি তোর কি হয়, এবার দেখ, হ্যাঁ NH3 না NO2, যেহেতু NH3 এর মাথায় প্লাস আছে, ঠিক আছে, তো ওই জন্য ওইটা বেশি সরি গাইস, ওই জন্য ওটা বেশি ইলেকট্রোনেগেটিভ, ঠিক আছে। তারপর CN আসবে, ঠিক আছে, সাইনাইডও ইলেকট্রোনেগেটিভ। তারপর হচ্ছে অ্যাসিড, সবাই জানিস যে অ্যাসিড অবভিয়াসলি তোকে ইলেকট্রন নিবে, দিবে তো না,
তো অ্যাসিড আসবে, তারপর সিম্পলি তুই কি করবি, যেরকম হচ্ছে অর্ডার মানে ফ্লোরিন ক্লোরিনের যে অর্ডারটা ওটা পুরোটা লিখে দিবি, ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, ঠিক আছে, এতদূর মতো লিখে দিবি। এই ও এ আরটাও লাগে না খুব একটা, ঠিক আছে। তারপরে মনে রাখবি COOR, ঠিক আছে, এটা লাগবে আমাদের, ও আরটাও লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে OH অ্যালকোহল গ্রুপটা লাগবে আমাদের, তারপরে হচ্ছে CH2CR2। তার মধ্যেও আমি তোকে বলি OAR, COOR আর OR, ওটাও অত লাগে না। বেসিক্যালি তোর কি লাগে জানিস, আমি যদি এখানে ইন ব্রিফ লিখে দিই তোদেরকে একটা, যে অ্যাটলিস্ট কিছু না মনে করতে পারলে এটা মনে রাখিস, তাহলে পুরোপুরি গ্রুপটা তোর একটা রিমেম্বারেন্স এসে যাবে। সেটা হচ্ছে এটা, এখানে তোদের জন্য লিখে দিচ্ছি আমি, ঠিক আছে। যেটা মনে রাখা অ্যাকচুয়ালি দরকার, দেখ পুরোটা মনে রাখতে পারলে তো ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে। NH3+, ঠিক আছে, তারপর NO2। কিছু না মনে রাখতে পারিস, এগুলো জাস্ট মনে রাখিস অন্তত। CN, পুরোটা মনে রাখলে খুব ভালো, না হলেও এইটা তো মনে রাখবি। কিছু না হলে এইটুকুনি অন্তত মনে রাখবি, ঠিক আছে। হয়ে গেছে সবার লেখা? হ্যাঁ হয়ে গেছে। ভেরি গুড। যদি সবার লেখা হয়ে গিয়ে থাকে তাহলে আমি একটা কথা তোদেরকে বলবো, ঠিক আছে। হ্যালো, আছিস তোরা সবাই? আছি। কারোর লিখতে বাকি আছে, কারোর লিখতে বাকি আছে, যার লিখতে বাকি আছে বল। যার লিখতে বাকি আছে প্লিজ একটু মাইক্রোফোনটা অন করে বল, আমি কিন্তু সবার নোটস দেখবো তাই বললাম।